রসে টুপটুপ করা এই মিষ্টান্ন দেখে লোভ সামলাতে পারবে না কেই। নামটিও জিহ্বায় জল আসার মতো, আর তৈরি করার প্রক্রিয়া আরো লোভনীয়। প্রায় ৮০ বছরের ঐতিহ্য আজও ধরে রেখেছে এই খাদ্যদ্রব্যটি। গাইবান্ধায় আগত মেহমানদের আপ্যায়নের অন্যতম মিষ্টান্ন এই রসমঞ্জরি। স্বাদে ও মানে এর নেই কোনো তুলনা। প্রথমে গরুর দুধ জাল দিয়ে ঘন ক্ষীর করা হয়, পরে মেশানো হয় চিনি। ছানা দিয়ে তৈরি ছোট ছোট গোলাকার গুটি বানিয়ে চিনির শিরায় জাল দিয়ে বাদামি রং হলে শিরা ঝারিয়ে রসগোল্লার গুটিগুলো ক্ষীরে মেশাতে হয়। পরে ঠান্ডা করে ক্ষীর গুটিগুলো সহ রসমঞ্জরি পাত্রে পরিবেশন করা হয়। আমের ছোট গুটির মতো রসগোল্লা দুধের ঘন ক্ষীরে মিশিয়ে দুটি ভিন্ন স্বাদের সমন্বয়ে সৃষ্টি হয় অপূর্ব স্বাদ। স্বাদের এই মিষ্টির নাম রসমঞ্জরি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দেখলেই খেতে চায়। আমরা ওই রকম মাঝে মধ্যেই গরম রসমঞ্জরি পেলেই বসে যাই খাইতে। বাইরে থেকে এসে তারা রসমঞ্জরি এখানে খায়, মজা পায়, এবং এখান থেকে নিয়ে তারা আত্মীয় স্বজনের বাসায় তারা হাদিয়াও। রসমঞ্জরি নামটা শুনলেই যেন গাও শিরে ওঠে। সবসময় মনে হয় ইস, রেগুলার যদি রসমঞ্জরি খেতে পারতাম, তা আবার যদি সেটা গাইবান্ধার হতো। এত সুস্বাদু যে এই মিষ্টার মানে আমাদের আত্মীয় স্বজনের বাসায় নিয়ে গেলে তারা খুব খুশি হয়। এই রসমঞ্জরির সঙ্গে আমরা অন্য কোনো দেশে বা অন্য কোনো এলাকার মিষ্টির স্বাদটা আমরা ওটা পাই না। বাংলাদেশের ৬৪ ডিস্ট্রিক্টের মধ্যে গাইবান্ধা রসমঞ্জরি এক নামে পরিচিত। আমরা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বা আমাদের বাড়িতে মেহমান আসলে রসমঞ্জরি আমরা আপন করার চেষ্টা করি। খুব সুস্বাদু মিষ্টিটা। তবে পাল্টেছে রসমঞ্জরি বানানোর আদিকালের প্রক্রিয়া। অত্যাধুনিক মেশিনে তৈরি হচ্ছে খুব কম সময়ে। তবে প্রযুক্তির ছোঁয়ায় স্বাদের ভিন্নতা নিয়ে প্রশ্ন উঠলেও সুস্বাদু এই মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে ঘোষণা দেওয়ার দাবি স্থানীয় এবং মিষ্টি ব্যবসায়ীদের। আমেরিকাতেও এটার কিন্তু ব্রাঞ্চ বা এখান থেকে যায়। তা আমি অবশ্যই বলবো যে এটা জিআই পণ্য হিসাবে যত দ্রুত সম্ভব এটাকে স্বীকৃতি প্রদান করার জন্য। মালটা স্থায়িত্ব করার কোনো প্রযুক্তি বা প্রযুক্তিগত সহযোগিতা আমরা পাই, তাহলে এটা বাহিরে বাজারজাত করা সম্ভব। এটার অবশ্যই অনেক সুনাম আছে। পেছনে কারখানার কারিগরপত্র যারা আছে তারাও সবসময় পরিষ্কারের খুব নিরষ্টার সাথে কাজকাম করে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের এখানে খাঁটি গাভীর দুধ আসে, সংরক্ষণ করার পর জাল করি ১-১.৫ ঘন্টা। করার পর ওখানে একটু সামান্য একটু এলাচের গুঁড়া মিশ্রণ করে রসমঞ্জরির গুটি বানানো হয়। ওই গুটি দেওয়ার পরে এই রসমঞ্জরি হয়। প্রথমে দুধ জাল করি, জাল করার পর সেটা ঠান্ডা করিয়ে ছানা কাটি, ছানা কাটার পর ওটা প্রসেস করিয়ে রসমঞ্জরির গুটি বানানো হয়। ১৯৪৮ সালে জেলা শহরের রমেশ সুইটসের স্বত্বাধিকারী রমেশ ঘোষ সর্বপ্রথম রসমঞ্জরি তৈরি শুরু করেন। বর্তমানে প্রতি কেজি রসমঞ্জরি বিক্রি হচ্ছে ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।